ওই দিনই ইমানটা নষ্ট হয়। শপথ ব্যক্তি বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও ভালোবাসা রাখি। আরে ভাই, দেশের উপর তো ইমান আনা যায় না, ইমান আনতে হবে আল্লাহ কোরআনের উপর। দেশ কি? দেশটা একটা জড় পদার্থ, ঠিক না? দেশের উপর ইমান আনা যায়? তো দেশের উপর ইমান আনা মূর্তির উপর ইমান আনায় পার্থক্য কি? এই জন্য বলছিলাম, দেশ সংস্কার করতে হলে সংবিধান চেঞ্জ করতে হবে। এমন শপথ বাক্য এমপিদেরকে পাঠ করানো যাবে না যে শপথ বাক্য পাঠের মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? শপথ বাক্য পাঠের সাথে সাথে এমপিদের ইমান কি হয়? বলে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করছি। দেশের আনুগত্য হবে না কোরআন সুন্নাহর আনুগত্য হবে? শপথ বাক্যের এই অংশটা কি শিরক মুক্ত? এরপরে বলে আমি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব না, দেশের সম্পদ রক্ষা করব। এমপি হওয়ার পর কি পরিমাণ চুরি করে 15 বছরে দেখছেন। এত টাকা বাংলাদেশ ঋণগ্রস্ত হয়েছে, আপনাদের প্রতি জনের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। আমাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ কত? এই টাকা কিভাবে শোধ করবেন? ডক্টর ইউনূস আমাদেরকে আশ্বাস দিয়েছে পাচার হওয়া টাকা ফেরত আসবে। আব্বাসীর কথা তো নিয়া 15-16 বছর ধরে দেখতেছো, সবই তো মিলে। আমার রাজনৈতিক বক্তব্য যেগুলো মিল পেয়েছেন, অন্তত 70% তো মিল পাইছেন। আমি বলে রাখছি, ডায়েরিতে লিখে রাখুন, 15 বছরে যত টাকা বেগম পাড়ায় আর দিল্লিতে আর লন্ডনে পাচার হয়েছে, একটা টাকা বাংলাদেশে আসবে। কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরের কাছে। ছোট চোররা পাঠিয়েছে বড় চোরদের কাছে। আমরা একটা জিনিস চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, যে অন্তত যে চোরগুলো জেলখানায় আছে এদেরকে শাস্তি দেওয়া হোক। আমাদের ভয় হচ্ছে এরা ধীরে ধীরে জামিনে মুক্তি পেয়ে যাবে, এদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি শরীয়ত আইনে শাস্তি দিতে হবে। চোরের শাস্তি হাত কাটা। السارقة السارق والسارقة فاقطعوا أيديهما। চোর হোক চুন্নি হোক, চোর হোক চুন্নি হোক, আমি কি বুঝাতে যাচ্ছি বুঝতেছেন? চোর হোক চুন্নি হোক, হাত কাটো। এখন যে চোরগুলো চুরি করছে এদের হাত কেটে দিলে ভবিষ্যতে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবে দুর্নীতি করার সাহস করবে। তাহলে সংস্কারটা ভাসমান সংস্কার হবে না, একেবারে স্থায়ী সংস্কার চান। দুর্নীতিবাজদের এমন শাস্তি নির্ধারণ করতে হবে, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে আগামী নির্বাচনে তাদের ইলেকশন করতে দেওয়া যাবে না। যারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা পাচার করেছে, আমরা মৃত্যুদণ্ড চাই না, তাদের হাত কাটো। তাহলে ভবিষ্যতে কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরি করবে, দুর্নীতির কথা চিন্তা করবে। যদি সেটআপ চেঞ্জ হয়, পলিসি চেঞ্জ না হয়, কিচ্ছু হবে না। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। কথা বলে আমি এই সরকার বসার পর অনেক সমালোচনা করেছি। যেটা কোরআন সুন্নাহর আলোকে দরকার তা করছি, আর যেটা প্রশংসা করা দরকার তা প্রশংসা করেছি। ভারতের বিরুদ্ধে আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম 3টা, আলহামদুলিল্লাহ।